ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের সম্পত্তি রক্ষার প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের সম্পত্তি রক্ষার তাগিদে ঘোড়াঘাট, কারচুপাড়া ও গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রাজাহার ইউনিয়নে আলোচনা সভা ও মানববন্ধন করা হয়। এতে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ভূমিদস্যু ও আদিবাসীর সম্পত্তির জের দখলে এক অপচেষ্টার প্রতিবাদে দুই উপজেলার আদিবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ নিয়ে আমাদের ঘোড়াঘাট প্রতিনিধি শামসুল ইসলাম শামুর প্রতিবেদনে বিস্তারিত। উপজেলা রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ তার সঙ্গী লাঠিয়াল বাহিনী নিয়ে অত্র এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী ব্রিটিশ শরণের বসত বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগ, আদিবাসীদের পুকুর দখল ও সমাধিস্থান জবরদখলের চেষ্টায় গেল ৩ জানুয়ারি ভুক্তভোগী ব্রিটিশ শরণ বাদী হয়ে গাইবান্ধা আদালতে মামলা করেন। এতে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ৬ জন নামধারী ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন আসামিরা। মামলা করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের ব্রিটিশ শরণের মা ফেলোমিনা হাসদাকে উপযুক্ত আঘাত করেন, উপর্যুপরি আঘাত করে। এতে সেই গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে বক্তারা জানান। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় ঘোড়াঘাট কোচারপাড়ায় এক প্রতিবাদ সমাবেশ শেষে রাজাহার ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। কলেজে তার মাকে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্যস্ত ছিল। ওই রাতেই আবার ওই চেয়ারম্যান এবং চেয়ারম্যানের দোসররা মিলে এই বাড়িটাতে অগ্নিসংযোগ করছে। সম্পত্তি এই বরট্ট মৌজায় আদিবাসী সাঁওতালদের, সেই জমি আজকে বেহাত হয়েছে। ২৫০ একর জমি বেহাত হয়েছে। আমাদের বাপদাদার জমি রফিকুল জাল প্রমাণ হয়ে গেছে, আর অথচ আমাদের বাধা দিতে আমরা গেলে আমাগরক উল্টো পেচ আমাগরক দিয়ে দিচ্ছে। অনেক মামলার মধ্যে আমাগরক ঢুকাইছে। জমিগুলা আদি মুসলমানেরা আমাদেরকে জবরদখল করে আমাদের জমিগুলা নিয়ে নিছে। আমরা তো আর কোনো কিছু, আমরা তো আদিবাসী মানুষ, আমরা কোনোভাবেই ওদের সাথে আমরা পারতেছি না। আবহাওয়া দুর্বলতা কারণে আর নুকু কুমড়ু যেমন রফিকুল চেয়ারম্যান চিলিকে নাই। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।